তো বন্ধুরা, আপনারা যারা নতুন নতুন ফেসবুকে এসেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে সঠিক নিয়মে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা অনেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, বাট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, ইতিপূর্বে ফেসবুক ইউজ করেন নাই বা ফেসবুক অ্যাকাউন্ট নিজে থেকে খোলেন নাই, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন আশা করি। তো এই পর্যায়ে আর কথা বাড়াচ্ছি না, চলে যাবো আমরা মূল ভিডিওতে। ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে সেই বিষয়টা দেখাই দেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো এখন আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দেবো কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনালি খুলে নিতে হয়। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে কিন্তু প্লে স্টোরে গিয়ে আমাদেরকে কিন্তু আপডেট ফেসবুকটা জাস্ট ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট আপনারা প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করে দেবেন, ফেসবুক লিখে সার্চ করে জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু আপডেটটাই আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট ফেসবুকটাকে আমরা ওপেন করে নেব। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে মোবাইল নাম্বার অর ইমেল এবং পাসওয়ার্ড। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেই জন্য আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, তো গেট স্টার্টেডে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার যেহেতু এর আগে আইডি মাইডি খোলা ছিল এবং অনেক জিমেল আছে, যে কারণে ওইগুলো দেখাচ্ছে, তো ওইগুলো আমি জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো ফার্স্ট নেম আমার নাম এমডি রানা মোল্লা, তো ফার্স্ট নেমে কি দেবো এমডি রানা এবং পরবর্তী লাস্ট নেমে দেবো আমি মোল্লা। তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি এমডি রানা এবং লাস্ট নেম মোল্লা বসিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমিও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের জন্ম তারিখ দিতে হবে। আপনার মূলত ভোটার আইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধনের যে তারিখটা রয়েছে সেই তারিখটাই আপনাকে কিন্তু দিতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে যদি এই আইডিতে কোনো সমস্যা হয় আইডিটা রিকভার করতে পারবেন না। সো অবশ্যই লিগেল জিনিসগুলো আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি আমার লিগেল জন্ম তারিখ যেটা সেটা আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট নেক্সট করে দেবো। তো আমি আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট সেটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আমার জন্ম তারিখটা এখানে সেট হয়ে গেল। এখন আমি নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমি আমার জেন্ডারটা সিলেক্ট করতে বলতেছে আমি ছেলে নাকি মেয়ে। তো আমি অবশ্যই মেল দেবো যেহেতু আমি ছেলে, আর আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলটা দিয়ে দেবেন। তো আমি এখানে মেলটা দিয়ে দিলাম। মেল দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যালাউ দিতে পারেন অথবা ডিনাই দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই একটা অ্যাক্টিভ নাম্বার দিতে হবে। অ্যাক্টিভ নাম্বার দিতে হবে এই জন্যই ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড আসবে বা একটা কল আসবে। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। আপনারা চাইলে কিন্তু সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আপনারা জিমেলের মাধ্যমেও ক্রিয়েট করতে পারবেন। তো আমি নাম্বার দিয়ে ক্রিয়েট করতেছি, আপনারাও চাইলে নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আমি নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন, কারণ পাসওয়ার্ডটি ভুলে গেলে পরবর্তীতে আবার রিকভার করার ঝামেলায় পড়তে হবে। সো অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন এবং কোথাও একটা লিখে রাখবেন। তো এখন আমি নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ করতে বলতেছে, তো সেভ ইউর লগ ইন ইনফো, অবশ্যই এটা আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে নিয়ে আসে এবং এখানে একটা ওটিপি কোড আসবে, যেটার মেসেজ কিন্তু আমার অলরেডি উপরে চলে আসছে। তো ওটিপি কোডটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো 806368। তো আমি এখানে আমার ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি 806368। তো ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবো। তো এইখানে আপনাদেরকে কলও আসতে পারে, ঠিক আছে। কলটা রিসিভ করবেন। রিসিভ করার পরে বাংলাতে সুন্দর করে আপনাদের একটা কোড নাম্বার দিয়ে দেবে। সেই কোড নাম্বারটা এখানে জাস্ট প্রোফাইল পিকচার, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দেবো। অ্যালাউ ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আবার অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে আমার গ্যালারি থেকে জাস্ট একটা ছবি দিয়ে দেবো। তো আমি আমার পছন্দ মতো একটা ছবি এখানে বসিয়ে দিচ্ছি। একটা ছবি এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। এই ছবিটা আমি জাস্ট
ইউজ করতেছি এখন, পরবর্তীতে আমি চেঞ্জ করে দেবো। তো ছবিটা নেওয়ার পরে এখান থেকে ডানের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইলের ছবিটা কিন্তু এখন আপলোড হচ্ছে। তো উপরে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো আপনাদের ছবিটাও আপলোড হবে। ছবিটা আপলোড হওয়ার পরে এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো দেখেন আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু লোকেশনটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে জাস্ট স্কিপ করে দিলাম, আমার লোকেশন দিব না। তো অ্যাড ইওর হোম টাউন এটাও আমি স্কিপ করে দেবো, এগুলো আমি জাস্ট পরে দেবো। অ্যাড ইওর স্কুল এগুলোও আপনারা পরে দিতে পারবেন, চাইলে আপনারা এখান থেকেই দিয়ে দিতে পারেন। তো আমি সবগুলো স্কিপ করে দিচ্ছি। তো অ্যাড ইওর কোম্পানি এটাও স্কিপ করে দিচ্ছি, আপনারা এগুলো দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, রিলেশনশিপ স্ট্যাটাস যেটা সেটা আপনারা জাস্ট ক্লিক করে আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিয়ে দিতে পারেন, ম্যারিড হলে ম্যারিড দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি সিঙ্গেলটা দিয়ে দিলাম। সিঙ্গেলটা দেওয়ার পরে ওকেতে একটা ক্লিক করে দিব এবং সেভের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। অ্যাড ইওর কভার ফটো, তো এখানে কভার ফটো অ্যাড করতে বলতেছে। তো এটা আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি, কারণ অতিরিক্ত গরমের জন্য এই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারতেছি না, যে কারণে কিন্তু আমি শর্টকাটে বিষয়টা বোঝাচ্ছি। তো এখান থেকে আপনারা বায়ো দিয়ে দিতে পারেন। বায়োর উপরে জাস্ট একটা ক্লিক করে আপনি আপনার সম্পর্কে দু একটা লাইন লিখে দিতে পারেন, বা শর্টকাটে যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন বায়োতে। তো এগুলো আপনারা ফেসবুক ইউজ করতে করতে কিন্তু শিখে যাবেন। তো এটাও আমরা জাস্ট স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে এখানে ভিউ ইউর প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের প্রোফাইলের মধ্যে নিয়ে আসলো। তো মোটামুটি প্রফেশনাল কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনারা পরবর্তীতে যখন ফেসবুকটা ইউজ করবেন কিছুদিন, তখন কিন্তু ফুল সেটিংটা নিজে থেকেই করে নিতে পারবেন, কারণ একবারে সব কিছু করলে পরে বিষয়টা গুলিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমি আমার মতো করে অনেক কিছুই দেখিয়ে দিছি। এখন 4-5 দিন আপনি যদি ফেসবুকটা ইউজ করেন, কি কি অ্যাড করতে হবে সেটা আপনি অটোমেটিক বুঝে যাবেন। তো তারপরে যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব।